আমাদের সাইফুল ভাই ব্যাচেলার মানুষ, সেদিন ঘাগট পার্কে গেছে কাপড় ধুতে, উপরে তারেক মামা বসে আছে। এখন আশেপাশে অনেক বৌদি কাপড় কাচতেছে, কাচতে কাচতে ভরাং করে গেছে লুঙ্গি খান খুলি, কাবু দাবু করে গিট্টি দিয়ে কয়, ও তারেক মামা কেউ কিছু দেখছে? কয় না। কয় তাহলে খুলি যা, কি লাভ হইলো? শাওন ভাই এত মোটা এত মোটা এত মোটা যে রাতের বেলা বাইক চালালে মানুষ বলে কি, ওই দেখ হতচ্ছাড়া তার দুই ঠ্যাঙ্গের নিচে নিয়ে টর্চ লাইট নিয়ে দৌড়ে দিয়েছে। আমি কি করে এই লাইনে এসেছি শুধু একটু বলি। আসলে আমি চাইনি যে কমেডিয়ান হব, কিন্তু আমি পরীক্ষার খাতায় উত্তর লিখলেও সেই উত্তর দেখেও স্যার হাসতো। তখনই বুঝলাম যে হাসানোর দায়িত্বটাই নেওয়া উচিত। হাসানোর দায়িত্ব এবার একজন পালন করবে, তাকে ডেকে নেওয়ার পালা। কিন্তু তার আগে বলি, আমিন ভাই এরকম একটা ডিরেক্টরের নাম মনে করতে পারেন কিনা? এই ডিরেক্টরের কোন ছবি আপনি করেছেন? সোহানুর রহমান সোহান। তার একটা করেছিলাম আমি, লোভে পাপে মৃত্যু। ইয়েস। আপনার সেই ডিরেক্টর এবার আসবে। তাই নাকি? হ্যাঁ, সেই ডিরেক্টর আসবে সোহানুর রহমান সোহান, যার নাম পলাশবাড়ি গাইবান্ধার ছেলে। কিন্তু তার আগে তার অডিশনটা একটু দেখে নেবার পালা, প্লিজ। ভাবি কিচেনে চিকেন রান্না করছে, ভাই অফিস থেকে ফিরলো, ফিরে তো ভাই আর ভাবি তুমুল ঝগড়া, কোনো কথা নাই কোনো বার্তা নাই। রাতের বেলা যে ভাইকে খাবার দিতে যাবে, চিকেনের একটা রান প্লেটে নিয়ে ভাইয়ের দিকে ছুঁড়ে মারছে। ভাই দেখে বলে কি, ও এইটাই এখন লাত্তি দেওয়ার নতুন স্টাইল। কিছুদিন আগে চাকরির যা অবস্থা ছিল, রিটার্নের টেকার পরে ভাইবাদ গেলে একই কোশ্চেনের দুইটা উত্তর ধরে। যেমন সেদিন আমি ভাইবা দিতে গেছি, বলতেছে বলো তো বাবা, আটায় পানি দিয়ে বেলুন দিয়ে বুললে তেলত ভাজা হয় তাই কি? আমি বললাম স্যার লুচি। কয় হলো না, এটা পড়াটা, মানে চাকরি দিবে না। আমি না পরে বললাম স্যার আমি একটা কোশ্চেন করি। কয় কো, একটা লোক 200 মানুষ নিয়ে গেল মেয়ের বাড়ি, 7 পাকে ঘুরে মাথায় সিঁদুর দিয়ে মেয়েটা এলো নিজের বাড়ি তাই কি? স্যার কয় বিয়ে। মানে হলো না, এটা তোমার বাপের বিয়ে। ওকে, এবার তাকেই ডেকে নেব। আমিন ভাই লোভে পাপে মৃত্যু এই সিনেমা করেছিলেন সেই প্রয়াত সোহানুর রহমান সোহান, যার নাম। ইয়েস। সে আসার জন্য ছটফট করছে। পলাশবাড়ি গাইবান্ধার ছেলে সোহানুর রহমান সোহান। খাটো চেংড়ির নাটক বেশি রে, কোমর বান্দি ঝগড়া করে সৌরি নন্দের সাথে রে। খাটো চেংড়ির নাটক বেশি রে। আসসালামু আলাইকুম রনি ভাই। রাবার ভাই ব্রাদার, আমার দাদু শাবনাম ম্যামের এত ভক্ত এত ভক্ত এত ভক্ত যে পেপার পড়তে গেলে বিনোদনের পেজে শাবনাম ম্যামের পিক দেখলেও জুম করে দেখার চেষ্টা করে। পচা ভাইয়ের বোন পচা ভাই ফোন দিয়ে বলছে, কিরে ভাই প্যান্টের পকেটত কিসের পাতা রাখছিস? আম্মায় তো ধনের পাতা বলে তরকারি দিছে, আব্বা আম্মা দুইজনে তো পিনিকে আছে। আব্বাই কইতেছে, ও গো একটু হাফরো হাফরো, মেঘ তো মাথায় লাগবে। আম্মাই কইতেছে, জানালাটা লাগাও লাগাও বাতাস আসবে। এই শুনে পচা ভাই উপাস থেকে বলতেছে, ওরে হতচ্ছাড়ি আমি আসতেছি, তাড়াতাড়ি টক খাওয়া। আমাদের তারেক মামা প্রচুর কালো। সেই দিন তারেক মামার বাসায় একটা সাপ ঢুকছে। আমরা জানি প্রাণী হত্যা মহাপাপ। যথাক্রমে পরের দিন সাপুরিয়াকে ডাকাইলো। সাপুরিয়াতে আসে অবাক। তারেক মামা দেখে কয়, ভাই আপনি তো হেভি লুবি। কয় কেন? কয় সাপ ধরবেন এসে বেজির দিকে চাই আছেন। আমার চাচা তো ভাই কোনো মতেই পড়তে চায় না, খেলতে ডাকলি চাচি উড়ে ধুরে বকা। আমি বললাম চাচি খেলার সময় খেলা, পড়ার সময় পড়া। চাচি কয় ওই পরে নেই কি করে, কালকে তুমি বাসায় আসো। পরের দিন আমি বাসায় গেলাম, ওই পড়তেছে ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ রাজধানী। ওরে শালা এই পরে নে নোকাল বাসত হেল্পারি করে। আমাদের সাইফুল ভাই ব্যাচেলার মানুষ, সেদিন ঘাগট পার্কে গেছে কাপড় ধুতে, উপরে তারেক মামা বসে আছে। এখন আশেপাশে অনেক বৌদি কাপড় কাচতেছে কাচতে কাচতে ভরাং করে গেছে লুঙ্গি খান খুলি, কাবু দাবু করে গিট্টি দিয়ে কয়, ও তারেক মামা কেউ কিছু দেখছে? কয় না। কয় তাহলে খুলি যা, কি লাভ হইলো? শাওন ভাই এত মোটা এত মোটা এত মোটা যে রাতের বেলা বাইক চালালে মানুষ বলে কি,
ওই দেখ হতচ্ছাড়া তার 2 ঠ্যাঙ্গের নিচে নিয়ে টর্চ লাইট নিয়ে দৌড়ে দিয়েছে। থ্যাংক ইউ। কেমন লাগলো এই শানুর রহমান সোহানের পারফরমেন্স শুরুতে আমিন ভাই? সোহান, তোমার যখন পারফরমেন্স করছিল মনে হচ্ছিল ট্রেনের এক্সপ্রেস ট্রেন যেভাবে ছুটে কোনো জায়গায় থামতে চায় না, এইভাবে একটু ধীরে 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 ধীরে, তাড়াহুড়া করার কিচ্ছু নেই, ঠিক আছে? আরেকটু কনফিডেন্ট হও নিজের প্রতি, এবং যে পারফরমেন্সটা করছো ওটার প্রতি নিজে আগে গ্রিপ করো, নিজে গ্রিপ করে ডেলিভারি করো, নিজে এনজয় করো, দেখবা সুন্দর হবে। আরও স্লোলি। ওকে, অল দ্য বেস্ট। আরে যেহেতু তার বাড়ি দূরে রংপুর, সে ভাবলো যে ঢাকায় পৌঁছাতে যেন অন্যদের সে তার দেরি না হয়ে যায়, এই জন্য সে একটু জোরে ঘোড়া ছুটিয়েছে। ওকে, অনেক নার্ভাস সোহান, পারফরমেন্সে বোঝা যাচ্ছিল অনেক নার্ভাস। এটা তো পারফরমেন্সে বোঝা গেলে হবে না, আর একটু উচ্চারণ যদি ভালো হয় তাহলে শুনতে আরো ভালো লাগে। তুষার ভাই? পারফরমেন্স ভালো ছিল, চেষ্টা ভালো ছিল, পাঞ্চগুলো খুব ভালো ছিল, কিন্তু ওটা যদি তুমি নিজে এনজয় করে বলতে না তাহলে আরও ভালো লাগতো। এই জিনিসটা মাথায় রেখো। ভালো ছিল। তবে তুষার ভাই বলে রাখি, প্রথমবারের প্রথম দিকে আর পরীক্ষার হলের শেষের দিকে তাড়াহুড়াটা থাকেই, এটা না, এটা থাকবেই। ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে।